মুম্বাইয়ে হুগলির চুঁচুড়ার এক যুবতীর রহস্যবৃত্ত। কয়েকদিন আগে মুম্বাইয়ের একটি যোগাশ্রমে গিয়েছিলেন এবং সেখানে একটি বাঁধের জলে স্নান করতে গিয়ে তলিয়ে যান বলে অভিযোগ। সোমবার রাতে মেয়ের মৃত্যু সংবাদ পায় পরিবার। মঙ্গলবার মুম্বাইয়ে রওনা হয়েছেন পরিবারের সদস্যরা। দেখুন। মুম্বাইয়ে গিয়ে রহস্য মৃত্যু হুগলির চুঁচুড়ার যুবতীর। কিছুদিন আগে মুম্বাই একটি যোগা আশ্রমে গিয়েছিল হুগলির চুঁচুড়ার কারবালার বাসিন্দা সঙ্গীতা চক্রবর্তী। সেখানে একটি যেটা জানা যাচ্ছে বাঁধের জলে স্নান করতে গিয়েই মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে। বম্বের কোনো একটা ড্যামে আর কি পড়ে যায়, সেই অবস্থা বাড়ির লোকও সব জানে। বাবার রাত্রেবেলাতেই রওনা হয় এবং ওর ওই রিলেটিভরা বম্বেতে আছে, ওর এক রিলেটিভ, তার মাধ্যমেই সকালবেলায় খবর আসে। যুবতী কী কারণে মৃত্যু সেও কিন্তু সঠিক তদন্ত চাইছে স্থানীয় যে কাউন্সিলর। এখন অবধি তো বলতে পারছি না যে কি কারণ হলো, কি ঘটনায় এই ঘটনা ঘটলো, এটা না সম্পূর্ণ জেনে তো বলা আমার মনে হয় না ঠিক হবে। চাইছেন ওখানকার পুলিশ প্রশাসন তদন্ত করুক, প্রশাসন তদন্ত করে প্রকৃত ঘটনাটা কি জানা, এটাই তো আর কি আমরা সবাই চাই। অন্য জায়গাতে যদি কোনো সময় কোনো অনুষ্ঠান হতো সেখানেও কিন্তু তিনি অংশগ্রহণ করতো, এমনটা কিন্তু স্থানীয় যিনি কাউন্সিলর তিনি যেটা জানাচ্ছেন। হুগলি থেকে সুজিত গৌর, রিপাবলিক বাংলা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে বুড়ো আঙুল দেখিয়ে বাঁকুড়ার জয়পুরে রাউতখণ্ড পঞ্চায়েত এলাকায় অবাধে চলছে ওভারলোড বালির গাড়ি। পিঠ বাঁচাতে অভিযানে খোদ বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়। গ্রামীণ রাস্তা দিয়ে বালির গাড়ির যাতায়াত ও দুর্নীতির অভিযোগে সরব হন শাসক নেত্রী খোদ নিজে। এই বালির গাড়ির যাতায়াত নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। বালি থেকে বকরা না পাওয়ায় সভাধিপতি গর্জে উঠেছেন বলে বিস্ফোরক স্থানীয় বিজেপি নেতৃত্ব। মূল সমস্যা হচ্ছে রাস্তার মধ্যে গাড়ি দাঁড়িয়ে থাকে, ওভারলোড গাড়ি। সেই গাড়ি 2.5 কিলোমিটার দূরে তাদের কাটা, সেখানে গিয়ে ওয়েট করা হচ্ছে। ওখানে গিয়ে ওয়েট করার পর মালটা হয়তো কাটিং হচ্ছে যে ঠিক ওয়েটটা নেওয়ার জন্য 750 CFT। কিন্তু এই যে 2.5 কিলোমিটার যাচ্ছে, সেই 2.5 কিলোমিটার যে রাস্তাটা আমার ড্যামেজ হচ্ছে, এটা তো আমাদের ক্ষতি। জনসাধারণ যে রাস্তাঘাটের উপর চলাচল করবে, একটা অ্যাম্বুলেন্স নিয়ে যাবে, সেখানে মানুষের ক্ষতি হচ্ছে প্রচণ্ড। হ্যাঁ, আমি বলেছি যেগুলো ওভারলোড আছে সেগুলো যেন সিজ করা হয়। প্রশাসনিক ব্যবস্থা আমাদের নিতে হবে। এটা লোকাল প্রশাসন এবার সবাই মিলে আলোচনা করে যে নিশ্চিত আমরা অ্যাডমিনিস্ট্রেশনে আছি, লোকাল প্রশাসন যতক্ষণ না দিচ্ছে আমরা করতে পারি না, কারণ লোকাল প্রশাসন সব কিছুই জানেন। ওনারা যদি আমাদের বলতো তাহলে আমরাও আলোচনা করে এবারে কী ব্যবস্থা হবে সেটা। উনি বললেন যে কবে হবে, উনি সময় চাইছে। আমি বলি আপনার সময় মতন আমরা বসতে চাই, আপনি আসুন, কোনো অসুবিধা নেই। একদম বাড়ি বাড়ি তো আমরা যাই না, যদি কোনো অভিযোগ হলে যে ওনারা ফোন করে দেয় তখন আমরা এসে যাই, এসে সবাই মিলে বসে আলোচনা করে কীভাবে চলবে। সারা বাঁকুড়া জেলাতে যেভাবে বালির ওভারলোডিং গাড়ি চলছে, অবৈধ বালি চলছে, আপনি কি এতদিন জানতেন না? জেনেও চুপচাপ ছিলেন? ভাগ বাটোয়ারা ঠিক ছিল, এখন ভাগ বাটোয়ারার অসুবিধা হয়েছে, তাই মানুষের কথা বলে রাস্তায় নামতে যাচ্ছেন। পশ্চিমবাংলায় গ্রাম বাংলার রাস্তা ভেঙে পড়ে আছে, আপনাদের সেদিকে ধ্যান নেই। ধ্যান আছে বালির গাড়িগুলোর পয়সা আসেনি, তাই আজকে বালি পরিদর্শনে গিয়েছিলেন, বালির পাহাড় দেখতে গিয়েছিলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।